ছি ছি, তুই ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে ওই কালুকে ভালোবেসেছিস? আমি বেঁচে থাকতে ওর সাথে বিয়ে আমি একদমই দেব না। বাবা, ও কালু নয়, ওর নাম কালিয়া প্রেত, আর আমি ওকেই বিয়ে করব। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তবে রে, তোর আজকে ওই গরুর সাথেই বিয়ে দেব আমি। এই কে যাচ্ছিস রে? পুরোহিতকে নিয়ে এসে বসা। এরপর কঙ্কালের দল কোথার থেকে এক পুরোহিতকে চ্যাংদোলা করে নিয়ে এসে বিয়ের মণ্ডপে বসিয়ে দেয়। মন্ত্রপর বুড়া। বাবা, বাবা, আমায় ছেড়ে দাও বাবা, আমি ভালোবাসি কালিয়াকে, প্লিজ বাবা, প্লিজ। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করে। যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। মন্ত্র পড়তেই সেখানে রোলস রয়েস গাড়িতে চড়ে এন্ট্রি নেয় কালিয়া প্রেত। পেছনে বন্দুক হাতে রয়েছে তার সাঙ্গপাঙ্গ। শ্বশুরমশাই, স্বাগত নেই কারোকে আমরা, পর ছাড়া বিয়ে হবে কিভাবে? কালিয়া, আমি জানতাম তুমি ঠিকই আসবে। আমায় নিয়ে চলো বাবু, আমায় প্লিজ প্লিজ নিয়ে চলো। ওই এক কালু নিচু জাতের হইয়ে ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করবি? দাঁড়া দাঁড়া তবে। এই, অনেক হয়েছে, কে আছিস? যা, তোদের বৌদিমাকে নিয়ে আয়। আল্লাহ বল। মার ওদের। এরপর সকল ভূতেরা মিলে মারপিট করতে থাকে। কালিয়া প্রেত হাতে বন্দুক নিয়ে গুলি চালায়। এক এক করে কঙ্কালেরা মরতে থাকে। আমি তোকে ছাড়বো না কালু। চলো গিন্নি, আমরা বিয়েটা গিয়ে করিনি। চলো বাবু। সেখান থেকে কালিয়া প্রেত ডাইনিকে নিয়ে চলে যায়। এর শাস্তি তোকে পেতেই হবে রে কালু। ও মা গো, আমার জন্য তুমি এত কিছু সাজিয়েছো। হ্যাঁ গিন্নি, আজকের দিনটায় আমাদের সাক্ষী থাকবে এই পূর্ণিমার গোল চাঁদ। বাবু, আমার না কেমন লজ্জা লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পান পাতা নিয়ে নি। এই, তোরা মিউজিক বাজা আর বাজি ফাটা। এরপর কঙ্কালের দল গান করতে থাকে, কেউ কেউ আকাশে বাজি ফাটাতে থাকে। এই নাও গিন্নি, আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় ভীষণ ভালোবাসি বাবু। এবার মালা বদল করে নি কেমন? হ্যাঁ, চলো। কালিয়া প্রেত আর ডাইনি যেই মালা বদল করতে যাবে, অন্যদিকে ওই যে আমার মেয়েকে নিয়ে গেছে। এই দেখছো, এই বাহনটা রেডি কর, আমরা নরকের রাজার কাছে যাব, তারপর দেখি। তাই হলো। গেছো বাহন আনায়, তাতে চড়ে ব্রহ্মদৈত্য আর গেছো নরকের উদ্দেশ্যে রওনা দেয়। আগে প্রণাম রাজা নরক। এই বল বুড়ো, কি হয়েছে তো? বলি, আমার মেয়েকে ওই নিচু জাতের কালু এই জোর করে বিয়ে করেছে। এই আমাদের জাতের মান সম্মান সব শেষ, সব। কি বলিস তুই? এই কালিয়া প্রেত মানে আমাদের কালু, ওর অত বড় সাহস, আমাদের জাতের মেয়েকে বিয়ে করে? ঠিক আছে, ও শাস্তি ঠিকই পাবে। শাস্তি না, মৃত্যু চাই রাজা মশাই, মৃত্যু। ওরে হবে হবে, কিন্তু আমার তো কিছু লাগবে। এই রাজা মশাই, আপনি যদি মনে করেন আমার মেয়েকে বিয়ে করে আপনার কাছে রেখে দিন। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। আমি রাজি। এই কে আছিস? তোদের 100তম গিন্নিমাকে আর ওই কালুকে তুলে নিয়ে আয় তো। তাড়াতাড়ি পড়াও বাবু। খবরদার কালু, একদম খেতে খুঁড়িয়ে দেব। এই যা, ওদেরকে আটক কর। না 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 না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমাদের নিয়ে যেও না।
যেও না। গেছো গেছো, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ডাইনি আমার, আমার ডাইনি, ডাইনিকে আমি ভালোবাসি, আমি ভালোবাসি। আমাদের নরকরাজ তোর ডাইনিকে বিয়ে করবে রে। এই ওদেরকে নিয়ে চল। ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে। নিয়ে আয়, নিয়ে আয়। শোন, সামনের অমাবস্যায় তোর বাবুকে মেরে সেই রক্ত স্নান করে আমি তোকে বিয়ে করবো রে ডাইনি। ততদিন তোরা বন্দি থাক খাঁচায়। যা যা যা, নিয়ে যা। এরপর শকুনরূপী পিশাচেরা তাদের খাঁচায় বন্দি করে দেয়। ওগো, এই নরকরাজ শুধু আমাদের না, সমস্ত পরীদেরও বন্দি করে রেখেছে। ওই দেখো, কি হবে আমাদের? কিছুই বুঝতে পারছি না গিন্নি, আমারই ভুল হয়েছে, তোমায় ভালোবাসা আমারই ভুল হয়েছে। না, একদমও কথা বলো না বাবু। আমরা একে অপরকে ভালোবেসে কোনো ভুল করিনি। দাঁড়াও দাঁড়াও, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? পৃথিবীতে ছাগলপুর গ্রামে গৌরী আর গোপাল আমার খুব ভালো বন্ধু। ওরাই আমাদের উদ্ধার করতে পারবে। কিন্তু ওদের ডাকবে কিভাবে? এরপর ডাইনি শীষ দিতে শুরু করে। শীষ দিতেই সেখানে এসে হাজির হয় একটি পাখি। ডাইনি তাকে বলে, টুনি, গোপাল আর গৌরীকে এই চিঠিটা দিয়ে দে, যা। এরপর চিঠিটা নিয়ে টুনি সেখান থেকে চলে যায়। দিদি রে, অনেকদিন কিছু অ্যাডভেঞ্চার করা হচ্ছে না আমাদের। ঠিক বলেছিস ভাই, কিছু একটা করতে হবে আমাদের। ডাইনি ডাইনি, চিঠি চিঠি। ভাই দাঁড়া দাঁড়া, টুনির চিঠি মানে ডাইনি পাঠিয়েছে। গোপাল টুনির পায়ের থেকে চিঠিটা নিয়ে নেয় আর দেখে গোপাল, গৌরী, আমাকে আর কালিয়া প্রেতকে আটকে রেখেছে ওই নরকরাজ। শুধু আমরাই না, সমস্ত পরীদেরও। তোমরা আমাদের প্লিজ রক্ষা করো। তোমাদের বন্ধু ডাইনি। ভাই, অ্যাডভেঞ্চার এসে গেছে। হ্যাঁ দিদি, চল দাদুর কাছে। চল। দাদু দাদু, ডাইনি বিপদে পড়েছে, আমাদের যেতেই হবে। তোমার জাদুই দরজাটা দাও, আর আমাদের সুপার পাওয়ারও দাও। ওরে থাম থাম, দিচ্ছি দিচ্ছি। এই দেখ জাদুই দরজা। আর এই হচ্ছে ম্যাজিক্যাল স্টিক। এই দেখা তোর কামাল। দাদু বলতেই গোপাল আর গৌরী স্পেশাল ড্রেস পরে নেয় আর বলে, জাদুই দরজা, আমাদের নরক দেশে নিয়ে চল। উরে! এরপর গোপাল আর গৌরী নরক দেশে প্রবেশ করে। উড়তে থাকে তারা। ভাই রে, ডাইনিকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ দিদি, কিন্তু কিভাবে? মানুষ এসেছি সেখানে, তোদের মেরে যে খেয়ে নেব। তবে যুদ্ধ কর আমাদের সাথে। ইয়া 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 ইয়া। দিদি, তুই ওর পিছন দিকে যা, দুদিক থেকে মারি। এরপর গোপাল আর গৌরী মিলে গুলি মারতে থাকে রাক্ষসকে। কিছুক্ষণ পরেই রাক্ষস মারা যায়। ইয়া, হুররে! চল ভাই। কিছুক্ষণ যেতেই তারা দেখতে পায় এক ঝাঁক শকুনরূপী পিশাচ। দিদি রে, এরা উড়তেও পারে। ভয় পাইস না রে। পিশাচেরা বোমা মারতে শুরু করে। ওরে বাবারে, ভাগ দিদি ভাগ। সামলে ভাই। দাঁড়া, মজা দেখাচ্ছি তোদের। গোপাল একটা ব্যাট দিয়ে তাদের দিকে আসতে থাকা সমস্ত বোমাগুলোকে পিটিয়ে পিশাচের দিকে পাঠিয়ে দেয়। সাব্বাস গোপাল। চল দিদি। আবার কিছুটা যেতেই তারা সামনে পায় ড্রাগনের পিঠে চড়ে নরক রাজকে। এই তোদেরকেও মেরে ওই কালুর সাথে খেয়ে নেব। আগে বেঁচে তো দেখা আমাদের হাত থেকে। এই তবে রে পুচকি, তোর এত সাহস! এই নে। আহ! দিদি দাঁড়া, তবে এই নে।
তোর গুলিতে আমার কিছু হবে না রে। ভাই ওকে জাদুর স্টিক দিয়ে আগুন মার। এই নে নরকরাজ, নিচে দেখা। এই ও মারছে, এই আগুন মারছে। আহ, আহ, নে নে মর। আহ! এরপর গোপাল আর গৌরী গিয়ে ডাইনিদের আর পরীদের মুক্ত করে আর নরক থেকে উড়ে চলে আসে। শ্মশানের পরিত্যক্ত বাড়ির সামনে বিশাল আয়োজন হয়েছে। বুড়ো গেছোকে আটকে রাখা হয়েছে। ভূত মানুষের সমাগম ঘটেছে সেখানে। এই নাও গিন্নি। এই নাও বাবু। হুররে! জয় ডাইনির জয়। জয় রানী জয়, জয় কালিয়ার জয়। কালিয়ার জয়। আই লাভ ইউ ডাইনি। আই লাভ ইউ টু। হে কি বুধিয়া বুধিয়া কি এরকম লাগছে কেন? বুধিয়া ডাইনিতে পরিণত হয়। ও মাগো মাগো, এই যে ডাইনি। গোবিন্দপুর গ্রামে রাখাল নামে এক যুবক থাকে। তার 3টে পোষা গরুর মধ্যে সবচেয়ে ছোট বুধিয়াকে সে ভীষণই ভালোবাসে। কিন্তু একদিন গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যাওয়ার পর ঘটল এক অদ্ভুত ঘটনা। মাঠের ঘাসগুলো কেমন যেন মরা হলুদ হয়ে এসেছে রে। এ জঙ্গলের পাশের মাঠে গিয়ে দেখি এ কচি ঘাস পাই কিনা, বুঝলি? চল বুদ্ধি চল। বুধিয়াকে নিয়ে রাখাল চলে যায়। জঙ্গলের পাশের মাঠে বুধিয়াকে নিয়ে এলো রাখাল। এই দেখ বুদ্ধি, কচি কচি সবুজ ঘাস, প্রাণ ভরে খা মা। এ কালুয়া আর ধবলিকে পরে নিয়ে আসবো, বুঝলি? কিন্তু বুধিয়া খায় না। বুদ্ধি খেয়ে নে, এমন কচি ঘাস সহজে পাওয়া যায় না রে। কিছুক্ষণ পর বুধিয়া পাগলের মতো দৌড়াতে লাগলো। এ বুধিয়া তুই দৌড়াচ্ছিস কেন? দাঁড়া। এ বুধিয়া দাঁড়া। রাখালও তার সাথে ছুটলো। গোয়ালে বুধিয়াকে বাঁধছে রাখাল। এই দৌড়াচ্ছিলি কেন বলতো তুই? চুপটি করে থাক এখন, আমি কালুয়া আর ধবলিকে নিয়ে আসি। কালুয়া আর ধবলিকে আনতেই তারা চিৎকার করে উঠল। ভেতরে ঢুকতে চাইল না তারা। আরে এত চেঁচাস না রে, তোদের দেখছি ঘরে ফেরার ইচ্ছেই নেই। চল ভেতরে চল। রাখাল ঘরে ঢুকছে এমন সময় তার মা কাছে এলো। কি হয়েছে রাখাল? ওরা এত চেঁচাচ্ছে কেন? গোয়ালে ঢুকতে চাইছিল না মা। তারপর জানো, বুধিকে জঙ্গলের পাশের মাঠে কচি ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। হঠাৎ সে ছুট দিয়েছে। অনেক কষ্টে ধরে এনেছি আমি। কি বললি? জঙ্গলের পাশের মাঠ? হায় ভগবান, ওখানে কেন নিয়ে গিয়েছিলি? কেন মা? তুই জানিস না, তোর ঠাকুরদার ডজন খানেক গরু ছিল, কিন্তু একদিন এক ডাইনি গরু সেজে গোয়ালে থাকতে শুরু করলো। রাত হলেই সেই গরু ডাইনি হয়ে যেত, আর গোয়াল থেকে বেরিয়েই গ্রামের ছাগল, ভেড়া, হাঁস, মুরগি খেত। কেউ কিছুই বুঝতে পারতো না। কিন্তু ডাইনি একদিন গোয়ালের একটা গরুকে ধরে খেতে শুরু করলো। তখন অন্য গরুর চিৎকারে সবাইয়ের ঘুম ভেঙে গেল। তখন সবাই ডাইনিকে দেখতে পেল।
একজন তান্ত্রিক সেই গরুর রূপধারী ডাইনিকে জঙ্গলের পাশের মাঠে নিয়ে গিয়ে মন্ত্র পড়ে বন্ধন করে রেখে এলো। এই মাঠে গরু চড়াতে গ্রামবাসীদের বারণ করে দিয়েছিল তান্ত্রিক, না হলে সেই মন্ত্রের প্রভাব কেটে যাবে। আর তুই আজ সেই ভুলটাই করলি বাবু, এবার যে কি হবে। উফ মা, এ যত সব ভুলভাল চিন্তা তোমার, এসব বাদ দাও। এখন আমাকে হাটে যেতে হবে। আমার কথাটা শোন বাবু, ওই ডাইনি যদি আসে তো তাকে তাড়ানোর জন্য। পরে এসব কথা শুনবো, এখন হাট থেকে কেনাকাটা সেরে আসি। রাখাল শোন বাবা শোন। রাখালের মা কান্না করছে। গরুগুলো ডেকে উঠল। ওদের বোধহয় খিদে পেয়েছে, যাই কুচনো খড় দিয়ে আসি। রাখালের মা খড় নিয়ে গোয়ালে যায়। কালুয়া আর ধবলি ছটফট করতে থাকে। বুধিয়ার আকার বড় হতে থাকে। হে কি বুধিয়া কি এরকম লাগছে কেন? বুধিয়া ডাইনিতে পরিণত হয়। ও মাগো এ যে ডাইনি। খাবো ধরে ছাগল ভেড়া, ডাইনি আমি নই বুধিয়া। রাখাল বাড়ি ফিরে মাকে অজ্ঞান দেখে ছুটে এলো। মা, মনে হচ্ছে মায়ের মাথায় চোট লেগেছে, তাই কথা আটকে গেছে। এখন ঘরে শুয়ে দি। মা, ডাইনিকে দেখা গেল বুধিয়ার মুখে। হেসে উঠল ডাইনি। রাত্রিবেলা রাখাল ঘুমোচ্ছে। গরুর চিৎকার বাইরে থেকে ভেসে এলো। ওহ, এই গরুগুলো এত ডাকছে কেন? দেখি তো কি হয়েছে। রাখাল গোয়ালের সামনে এলো। কালুয়া আর ধবলি চিৎকার করছিল, কিন্তু বুধিয়া সেখানে ছিল না। আরে কি হয়েছে রে কালুয়া, এ ধবলি, ডাকছিস কেন তোরা? আরে বুধিয়াকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? গোয়ালের পেছনে বুধিয়া আস্তে আস্তে ডাইনিতে পরিণত হচ্ছিল। গরু ছাগল হাঁস মুরগি খাবো আমি কর্মর। ডাইনি আমি, জানো নাকি? ডাইনি আমি ভয়ঙ্কর। সকালে রাখাল গোয়ালের কাছে গেল। সকাল হয়ে গেছে, দেখি কালুয়া ধবলি কেমন আছে। বুধিয়াকেও তো খুঁজতে যেতে হবে। গোয়ালে 3টে গরু দাঁড়িয়ে আছে। আরে বুধিয়া তো এসে গেছে। কি রে বুধিয়া, রাত্রিবেলা কোথায় গিয়েছিলি? একা একা ঘোড়ার নেশা হয়েছে বুঝি তোর? রাত বিরেতে একা যেতে নেই রে। বুধিয়ার পায়ের কাছে কিছুটা রক্ত পড়ে থাকতে দেখলো রাখাল। আয় এদিকে আয়। এ কি, রক্ত কেন রে? যাকগে যাক, আগে ওদের মাঠে নিয়ে যাই, তারপর দেখবো এসব নোংরা কোথা থেকে এসেছে। কালুয়া ধবলি বেরিয়ে এলো, কিন্তু বুধিয়া এলো না। বুধিয়াকে টানলো রাখাল। এই বুধিয়া, চল চল। বুধিয়া নড়ল না। মাঠে যাবি না তাই তো? থাক থাক তবে। বুধিয়ার মুখে ডাইনি হেসে উঠল। গরু নিয়ে যাচ্ছে রাখাল। গ্রামবাসীরা কথা বলছে। মোরল জ্যাঠা, কাল আমার ছাগলটা ঘাড় মোটকে কে যেন রক্ত খেয়ে গেছে। আমার পোষা দুটো মুরগি আজ সকালে দেখি উধাও। সে কি গো,
এই ওদিকে নিতাই পোলার পোষা হাঁস দুটোকে কাল রাতে কে খেয়ে গেছে? এ শুধু নাকি কটা পালক আর রক্ত পড়ে আছে। আমাদের গ্রামে এসব কি যে শুরু হলো বলো তো? গ্রামবাসীরা বলছে ওদের ছাগল হাঁস মুরগি কেউ খেয়ে নিয়েছে। মাও কাল বলছিল ঠাকুরদার আমলে ডাইনি রাত্রিবেলা করে ছাগল হাঁস মুরগি খেয়ে নিত। এখন দেখছি আবার সেই কাণ্ড শুরু হয়েছে। কিছুই যে বুঝতে পারছি না। এ কেমন কেমন যেন ভয় করছে। কালুয়া ধবলি ঘাস খাচ্ছে, বসে আছে রাখাল। উফ, মনটা তো ভালোই লাগছে না। সেই সময় গোপাল গৌরী যাচ্ছিল, হঠাৎই তারা দাঁড়ালো। রাখাল দাদা, কেমন আছো? মনটা ভালো নেই রে গৌরী। কেন গো রাখাল দাদা? কি হয়েছে? সব কথা আমাকে বলো রাখাল দাদা। গতকাল আর আজকের সব কথা গোপাল আর গৌরীকে বলল রাখাল। কেন যে এসব হচ্ছে কিছুই বুঝতে পারছি না রে, খুব চিন্তায় পড়েছি। শোনো রাখাল দাদা, একটা কাজ করতে হবে। আজ রাতে লুকিয়ে থেকে গোয়ালের ওপর নজর রেখো। মনে হয় তাহলেই বুঝতে পারবে আসল ব্যাপারটা ঠিক কি। আচ্ছা হ্যাঁ রে, তাই করব তাহলে। গোয়ালের উল্টো দিকে গাছের আড়ালে দাঁড়িয়ে রাখাল। এখান থেকেই দেখতে হবে গোয়ালে কি হয়। কালুয়া ধবলি চিৎকার করে ছটপট করতে লাগলো। ওই যে ওরা চেঁচিয়ে উঠেছে। বুধিয়া ডাইনিতে রূপান্তরিত হলো। ও মা গো, এ যে ডাইনি, এ ডাইনি। রাখাল দৌড়াতে লাগলো। রাখাল দৌড়াচ্ছে, সামনে অন্ধকার পথ। কি হবে এখন? বুধিয়া ডাইনি হয়ে গেছে। মা সেদিন ঠিকই বলেছিল ডাইনির হাত থেকে কি করে বাঁচা যায়, সে কথাও মা বলতে চেয়েছিল, কিন্তু আমি না শুনেই হেঁটে চলে গেলাম। মা এখনো কথা বলতে পারছে না। ইস, কেন যে সেদিন শুনলাম না। গোপাল গৌরীর বাড়ি গিয়ে দেখি যদি ডাইনির হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বের করা যায়। গৌরীদের দরজায় ধাক্কা দিল রাখাল। দরজা খুলল গৌরীর বাবা। আরে রাখাল যে, কি হয়েছে? খুব বিপদ হয়েছে কাকা বাবু। এসো রাখাল দাদা, ভেতরে এসে বলো। গোপাল গৌরীদের বাড়িতে বসে আছে রাখাল আর গৌরীর বাবা। গোপাল গৌরী দাঁড়িয়ে। সবই তো শুনলাম, বড়ই সাংঘাতিক ব্যাপার। সেই তান্ত্রিক তো আর বেঁচে নেই, ডাইনিকে তাড়ানোর কোনো উপায়ও তো আমাদের জানা নেই। বাবা, আমাদের গায়ের বুড়ো বাবার কাছে গেলে হয় না? উনি যদি কিছু করতে পারেন। ঠিকই বলেছিস, ওনার অনেক অভিজ্ঞতা, উনি নিশ্চয়ই একটা পথ বের করতে পারবেন। বুড়ো বাবার বাড়ি, সবাই বসে আছে সেখানে। চিন্তা করো না, বুঝলে, উপায় আছে। বলুন বুড়ো বাবা, কি করতে হবে? যে তান্ত্রিক তোমার ঠাকুর দাদার সময়ে ডাইনিকে তাড়িয়েছিল সে আমার বন্ধু ছিল। একটা দড়িতে বেঁধে গরুরূপী ডাইনিকে তাড়িয়েছিল সে। সেই মন্ত্রপুত দড়িগাছা তান্ত্রিক আমার কাছে রাখতে দিয়েছিল। দড়িটা আজও আমার কাছে আছে। এ তো খুবই ভালো হলো। হ্যাঁ, ওই দড়িতে বাঁধলেই যেখানে নিয়ে যাবে ডাইনিরূপী গরু সুরসুর করে সেখানে চলে যাবে। কাল সকালে গরুটাকে জঙ্গলের পাশের মাঠে নিয়ে গিয়ে বেঁধে আসতে হবে, বুঝলে। তবে ওই গরুর প্রতি মায়া করলে কিন্তু চলবে না। মনে রাখতে হবে ও একটা ডাইনি। আসলে গরুটাকে হয়তো ডাইনি মেরেই ফেলেছে। বুধিয়া আর নেই। মন
শক্ত করো রাখাল দাদা। সবার আগে ডাইনিকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। আমরা তোমার সাথে আছি। বুধিয়ার গলায় দড়ি বেঁধে টানলো রাখাল। পাশে গোপাল আর গৌরী দাঁড়িয়ে। বুধিয়ার মুখে ডাইনির কষ্ট ভরা মুখ দেখা গেল। চল মাঠে চল। ওরে বাবা, ওরে বাবা, গলায় গলায় সাংঘাতিক টান লাগছে। মনে হচ্ছে যেতেই হবে এবার। বুধিয়াকে নিয়ে সবাই চলল। জঙ্গলের পাশের মাঠে বুধিয়াকে বাঁধছে রাখাল। ডাইনি তুই থাক এখানে, কোনোদিনও আর আমার গ্রামে আসবি না। ছেলেটার মন গড়ানোর জন্য একটু কান্নাকাটি করে দেখি। গরুটাকে তো ভালোবাসতো, যদি ফিরিয়ে নিয়ে যায়। বুধিয়া করুণ সুরে ডাকতে লাগলো। চোখ গড়িয়ে জল পড়তে লাগলো বুধিয়ার। গৌরী রে, আমার বুধিয়া কাঁদছে রে। রাখাল দাদা, ও বুধিয়া নয়, ও ডাইনি। ওর কান্নায় তুমি ভুলো না। চলো তাড়াতাড়ি। গৌরী গোপাল রাখালকে টেনে নিয়ে চলল। কিছুটা যেতেই দেখা গেল বুধিয়ার মৃতদেহ। ওই তো আমার বুধিয়া রে, তুই চলে গেলি। ছাড়বো না আমি তোদের। সুযোগ পেলেই গ্রামে যাব, হাড় মোটকে খাবো একে।